আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ। নজরবন্দি আপনিও। নিউজ ওয়াচ নিবেদন করছেন সানপ্ল্যান্ট পরিবার, সবুজ বিপ্লবের নতুন দিগন্ত। সানপ্ল্যান্ট অ্যাগ্রো লিমিটেড, আজকের আশ্বাস, আগামীর বিশ্বাস। আপনারা দেখছেন নিউজ ওয়াচ, আপনাদের সঙ্গে আমি সোমা। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। প্রাক্তন কৃষিমন্ত্রী সুরে সুর মেলালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। রাজ্যের শাসক দলকে তোলাবাজদের দল বলে কটাক্ষ বিমানের। বললেন, আমাদের সময় শ্রমিক সংগঠনের কেউ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে দাদাগিরি দেখাতো না। মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্পে কাজ হচ্ছে না, দাবি বিমানের। কেন্দ্র সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে দিকভ্রষ্ট করতে দরিদ্র মানুষের জন্য প্রায় 40 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। দেশের 16টি রাজ্যের 51টি জেলায় সরাসরি কেন্দ্রীয় প্রকল্পে আধার কার্ডের টাকা পাবে গরিব মানুষ। চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু বলে অভিযোগ। বাগুইআটির এক নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার। নার্সিংহোম চত্বরে ব্যাপক উত্তেজনা। ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারের সঙ্গে ধস্তাধস্তি নার্সিংহোম কর্তৃপক্ষের। আই লিগে শালগকারকে হারিয়ে টানা 31 ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে লাল হলুদ। প্রবল উৎসাহের মধ্যেই সতর্ক দলের ফুটবলাররা। জয়ের ইচ্ছা নিয়ে পাড়ি দিচ্ছেন শিলংয়ে, সাবধানী মর্গান। চোখ রাখবো বিস্তারিত খবরে। ব্যারাকপুরে সিপিএম এর এক সম্মেলনে এসে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তৃণমূলকে তোলাবাজ বলে কটাক্ষ করলেন। পাশাপাশি পঞ্চায়েত ভোটের জন্য তারা প্রস্তুত বলেও জানালেন। বললেন, আমরা 34 বছর ক্ষমতায় থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে দাদাগিরি করিনি। তোলাবাজির অভিযোগটা যে সত্যি, সেটা সত্য প্রাক্তন কৃষিমন্ত্রী মাস্টারমশাই তিনি তোলাবাজির অভিযোগ নিজেও করেছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার বলছেন তোলাবাজি বন্ধ করতে হবে। তো তোলাবাজি বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে কেন? তোলাবাজি আরো বাড়বে, অপেক্ষা করুন। তোলাবাজদের সরকার থাকলে তোলাবাজি কেমন ভাবে চলে দেখবার। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। সাংগঠনিক শক্তি যত সব আছে সব টিএমসির আছে, মানে তোলাবাজদের আছে, থাকতে পারে তোলাবাজদের। আর তোলাবাজদের আছে বলেই তো তোলাবাজদের মধ্যে আন্দোলন বলা হচ্ছে। বামফ্রন্ট আমলের 34 বছরে কোনো একটা সময়তে সিআইটিউ কখনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে উজ্জ্বল করেনি। রাজ্যে 341টি ব্লকে পলিটেকনিক কলেজের পাশাপাশি আইটি হাব গড়ে তোলার পরিকল্পনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রতিটি ব্লকে হাসপাতাল ও মহকুমা স্তরে সুপার স্পেশালিটি হাসপাতাল করার কথা বলা হলেও তা এখনো পর্যন্ত করা হয়নি বলেও তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেন বিমান বসু। এ বিষয়ে বেশি মন্তব্য না করা ভালো। রাজ্যের 341টা ব্লক আছে, 341টা ব্লকেই পলিটেকনিক হবে আর আইটিআই হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রত্যেকটা ব্লকে আইটিআই হবে, প্রত্যেকটা ব্লকে স্পেশালিস্ট থাকবে, ডাক্তার ব্লকে হাসপাতাল হবে, সেই হাসপাতালে স্পেশালিস্ট থাকবে, প্রত্যেকটা মহকুমায় সুপার স্পেশালিস্ট হসপিটাল হবে। এরকম অজস্র কথা আমরা শুনেছি, আগামী দিনে হয়তো আরো শুনবো, এখনো একটাও হয়নি। সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সূত্রের খবর, দলের নানা ধরনের কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দলীয় কর্মীদের তৈরি থাকারও নির্দেশ দিয়ে যান বিমান বসু। ব্যারাকপুর থেকে প্রিয়ার রিপোর্ট, বেঙ্গল ওয়াচ। আগামী 2014 সালের লোকসভা ভোটের আগে ঘরে বাইরে চাপের মুখে অন্তিমে নত হতে হলো কংগ্রেসকে। জনবিরোধী ভাবমূর্তি ঠিক করতে এবার বিভিন্ন ঘাতের ভর্তুকির টাকা সরাসরি জনগণের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।
এই নিয়মের ফলে খাদ্য, জ্বালানি, সারের ভর্তুকি সমেত কেন্দ্রের বেশ কিছু প্রকল্পের আওতায় আসবেন গরিবরা। জনবিরোধী তকমা মুছে ফেলতে, জনবিরোধী সরকার হয়ে উঠতে বিভিন্ন খাতে ভর্তুকির নিয়ম বদলানোর পাশাপাশি গরিবদের হাতে সরাসরি ভর্তুকির অর্থ তুলে দিতে তৎপর হয়ে উঠল মনমোহন সরকার। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সে কথাই জানালেন অর্থমন্ত্রী। তিনি জানান, আগামী বছরের প্রথম থেকেই এই ভর্তুকির টাকা আধার কার্ডের মাধ্যমে নগদে পাবেন সাধারণ মানুষ। এই কার্ডের মাধ্যমে সরাসরি ব্যাংকে জমা পড়বে ভর্তুকির টাকা। আগামী বছরের প্রথম দিন থেকেই 16টি রাজ্যের 51টি জেলায় কেন্দ্রীয় এই প্রকল্প লাগু হতে চলেছে। আর এই প্রকল্প বাবদ সরকারের খরচ পড়বে 30 থেকে 40 হাজার কোটি টাকা। This scheme will be launched in 51 districts of India, spread over 16 states on the 1st of January 2013. We hope to be able to demonstrate the benefits of the scheme and then roll it out through the rest of the country. There is an ambitious timetable. A further rollout will begin the 1st of April 2013. এদিকে বিভিন্ন দুর্নীতি, রান্নার গ্যাস, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সহ এফডিআই ইস্যুতে রীতিমতো কোণঠাসা ও সেই সঙ্গে দেশের মানুষের কাছেও যখন ভাবমূর্তি খর্ব হতে চলেছে ইউপিএ 2 সরকারের, ঠিক তখনই নিজেদের ভাবমূর্তি ঠিক করে তুলতে ঝাড়াপাড়া দিয়ে উঠল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ওয়াচ। জেলার পাশাপাশি কলকাতায় এক বেসরকারি নার্সিংহোমের চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলো এক মাঝবয়সী মহিলার। এই ঘটনায় উত্তেজিত হয়ে বাড়ির লোকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে নার্সিংহোম কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যখন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরব, তখন খোদ কলকাতারই এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রাণ হারালো এক মাঝবয়সী মহিলা। সাবিরা রহমান নামে এক 45 বছর বয়সী ওই মহিলা গত মঙ্গলবার স্ত্রীরোগ নিয়ে বাগুইহাটি জোড়ামন্দির সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। ডাক্তার একে দাসের পরামর্শে বুধবার তার শল্য চিকিৎসা হওয়ার কথা ছিল, কিন্তু ওটিতে ঢোকার পর ডাক্তার তার হার্টের সমস্যা থাকায় তাকে আর অপারেশন করতে চান না। তার বাড়ির লোকজনের অভিযোগ, অপারেশন থিয়েটারের বাইরে আনার পরও সাবিরা দেবী জীবিত ছিলেন, কিন্তু হঠাৎই কোনো কারণ ছাড়াই তিনি মারা যান। তাদের আরো অভিযোগ, ওটিতে ঢোকাবার পর এমন কোনো ইনজেকশন দিয়েছেন ডাক্তার যা সহ্য করতে পারেননি তিনি, কিন্তু পুরো ঘটনায় বাড়ির লোকের অলক্ষ্যে ঘটেছে বলে তাদের অভিযোগ। তিনি হচ্ছেন আমার বড় বৌদি, আমার মা। বলুন, একটা সিস্ট হয়েছে ইউটাসে, তো অ্যাডমিশন করানো হয়েছে। আজকে টাইম দিয়েছিল সকাল 10টার সময় সার্জিক্যাল করবে। তারপর বললো 10টার সময় আপনার ওটি হবে। যখন 10টা 20-25 হয়ে গেছে তখন তো ডাক্তার টিফিন করছে মস্তি করে, পেশেন্ট ট্রেজারে করে নিয়ে শুয়ে রেখেছে। তারপর 2 ঘন্টা হয়ে গেছে নিচে বসে আছি, কোনো রকম খবর পাচ্ছি না। তারপর 2 ঘন্টা পরে ডাকছে ওটির সামনে আসুন। কী ব্যাপার গেলাম, বলছে ওনার অ্যানেস্থেসিয়া করতে গিয়ে আমরা একটা প্রবলেম সলভ করলাম, যার জন্য অ্যানেস্থেসিয়া করছি না, অপারেশন 2-3 দিন পরে করবো, আমরা ব্যাকে আসছি, ব্যাক করছি, বসুন আপনাকে পরে ডেকে নেবো। তারপর ওইভাবে চলতে থাকলো, কিছু বলছে না কি ব্যাপার। তারপর ছোটাছুটি করছে, নিয়ে যাচ্ছে আইসিইউতে, নিয়ে পেশেন্টটাকে মেরে দিল। আমার বড় বৌদি খুব সুস্থ মানুষ। যদিও এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ, পাল্টা রোগীর পরিবারের ওপরেই তারা দোষারোপ করেছেন নার্সিংহোম ভাঙচুরের। এই ঘটনার পর সাবিরার উত্তেজিত বাড়ির লোক নার্সিংহোম কালে ঢোকার চেষ্টা করে, ফলে ধস্তাধস্তি হয় নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে। এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ উল্টো থানায় ভাঙচুরের অভিযোগ জানিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ফের একবার সরকারি হাসপাতালের পাশাপাশি খরচ সাপেক্ষ প্রাইভেট নার্সিংহোমের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা উঠে এলো। ক্যামেরায় তরুণের সঙ্গে সোমার রিপোর্ট, বেঙ্গল ওয়াচ। এফডিআই নিয়ে সংসদের অচলাবস্থা কাটিয়ে তুলতে বিরোধীদের সঙ্গে বৈঠকে কংগ্রেস। বিজেপির অরুণ জেটলি ও সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ। সংসদে শীতকালীন অধিবেশন শুরুর দিন থেকেই এফডিআই ইস্যুতে সংসদের অচল অবস্থা অব্যাহত। আর সেই অচল অবস্থা কাটিয়ে তুলতে সরকার এবার বিরোধী বিজেপির সাথেই বৈঠকে বসছেন। সূত্রের খবর অনুযায়ী আলোচনার মাধ্যমেই সংসদকে ফের চালু করতে বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ বিরোধী দলের অরুণ জেটলি ও সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে বসছেন। অন্যদিকে এফডিআই ইস্যুতে গত মঙ্গলবারই পাশে পেয়ে গেছে শরিক ডিএমকে কে। এদিকে রাজনৈতিক মহলের ধারণা এবার 184 ধারায় এফডিআই নিয়ে ভোটাভুটিতে রাজি হতে পারে কেন্দ্র সরকার, কারণ যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে ইউপিএ 2 সরকার। हम एफडीआई रिटेल में 184 में डिबेट के लिए तैयार हैं और वोट के माध्यम से देश की जनता देखेगी कि कौन से दल किसके साथ खड़े हैं। वो एफडीआई पर सिर्फ
भाषण दे रहे थे या मजबूरी में एफडीआई रिटेल सेक्टर में सरकार के साथ हो गए हैं। যদিও এই বিষয়ে লোকসভায় যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় এখনো পর্যন্ত তা নেই, আর সে কারণেই কংগ্রেসের পক্ষ থেকে তৎপরতা বেড়ে গেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ওয়াচ। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ওয়াচ। সানপ্ল্যান্ট পরিবার, অ্যাগ্রো প্রজেক্ট থেকে বায়োডিজেল, কনস্ট্রাকশন থেকে হেলথ কেয়ার, ফ্রোজিং থেকে গ্রিন সোসাইটি, সবেতেই সবুজ বিপ্লব ঘটিয়ে মানুষের পাশে মানুষের মাঝে সানপ্ল্যান্ট অ্যাগ্রো লিমিটেড। বেড়াতে গিয়ে আমরা একটা সুন্দর বাড়িতে ছিলাম, দারুণ ঘর, দারুণ খাবার। বাবা বলল এটা নাকি হোটেল। চক্র গ্রুপের পরিষেবা আপনাকে বুঝতেই দেবে না যে আপনি বাড়ির বাইরে আছেন। চক্র গ্রুপ, আমাদের জীবন চক্র। हाय दोस्तों, मैं हूं विनोद राठौड़। यू आर वाचिंग मी ऑन बेंगल वॉच। Keep watching Bengal Watch. বেঙ্গল ওয়াচের দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক আদর জানাচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সবাই সবাইকে ভালোবাসুন। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা যেন বাড়তেই থাকে। হাই এভরিবডি, নমস্কার, নমস্কারম, সত শ্রী আকাল, সালাম আলাইকুম। আমি উষা উতুপ, আপনাদের দিদি। On behalf of everybody, I want to say, for all the viewers of Bengal Watch, শান্তিময় কাটুক। নমস্কার, আমার নাম আশিস বিদ্যার্থী, আর আপনারা দেখছেন বেঙ্গল ওয়াচ। ওয়াচ ইট। খুব ভালো লাগছে, আর আশা এই করি কি আপনাদের সবাইকার জন্যে এই পুরো বছর মঙ্গলময় হোক, আর আপনারা খুব খুশি থাকুন, আর সবচেয়ে বেশি জরুরি আপনারা নিজের আশেপাশের লোকেদেরও খুশি রাখতে পারেন। আশা করব বেঙ্গল ওয়াচ অনেক 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 বড় চ্যানেল হবে, আপনারা সবাই দেখুন, আমিও দেখব বেঙ্গল ওয়াচ। আমার সামনে এখন আছে নতুন একটি চ্যানেল, বেঙ্গল ওয়াচ। আপনারা সবাই দেখুন বেঙ্গল ওয়াচ, আর আমি তো রইলামই আপনাদের সঙ্গে। সিঙ্গুর গ্রুপ অফ কোম্পানি কৃষি, শিল্প, সংস্কৃতি, সততা ও নিষ্ঠা বজায় রাখিয়া এক উন্নত ও আধুনিক সমাজ গড়ার অঙ্গীকারবদ্ধ। আপনার সাথে সানরাইজ গ্রুপের মাল্টিলেভেল মার্কেট ও স্টাফের জন্য সব জেলা থেকে গ্রুপ বিজনেসের ছোট বড় এজেন্টদের স্বাগত। আকর্ষণীয় স্যালারি, কমিশন ও অন্যান্য সুবিধা আছে। শীঘ্রই যোগাযোগ করুন। ফোন করুন 8017304007, 9748970677। সানরাইজ গ্রুপ। Icon Water, a quality product of Icon Food Park Limited. সানপ্ল্যান্ট পরিবার, অ্যাগ্রো প্রজেক্ট থেকে বায়োডিজেল, কনস্ট্রাকশন থেকে হেলথ কেয়ার, ফ্রোজিং থেকে গ্রিন সোসাইটি, সবেতেই সবুজ বিপ্লব ঘটিয়ে মানুষের পাশে মানুষের মাঝে সানপ্ল্যান্ট অ্যাগ্রো লিমিটেড। বিকেল হলে দাদু সব বন্ধুরা এসে হাজির, বলে মায়ের হাতে চায় নাকি জাদু আছে। জাদুটা হাতে না চক্র চায়ে, যে খেয়েছে সেই জানে। চক্র গ্রুপ, আমাদের জীবন চক্র। সানরাইজ গ্রুপের মাল্টিলেভেল মার্কেট ও স্টাফের জন্য সব জেলা থেকে গ্রুপ বিজনেসের ছোট বড় এজেন্টদের স্বাগত। আকর্ষণীয় স্যালারি, কমিশন ও অন্যান্য সুবিধা আছে। শীঘ্রই যোগাযোগ করুন। ফোন করুন 8017304007, 9748970677। সানরাইজ গ্রুপ।